সম্মানিত উপস্থিতি, আজকে এই সংবাদ সম্মেলনে আমাদের দুবরা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, সাংবাদিকবৃন্দ উপস্থিত, উৎসুক জনতা, আজকে আমরা এই দুবরা উপজেলা বিএনপির যে কমিটি হয়েছে, এই কমিটির এখানে যথেষ্ট অসঙ্গতি এবং অনিয়ম এর বিরুদ্ধে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। দুবরা উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সমর্থকবৃন্দ ও আমার সহযোদ্ধা আজ অত্যন্ত হতাশা ও পরিতাপের বিষয় নিয়ে হাজির হয়েছে। গত কয়েকদিন পূর্বে ধুবাউড়া উপজেলার বিএনপির যে কমিটি ঘোষণা করা হয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিগত বিভিন্ন মামলা হামলা সহ বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছিল, সেই সব নেতৃবৃন্দকে অবহেলিত রেখে যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাথে আতাত করে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে রাতের আধারে এবং প্রকাশ্য দিবালোকে বিভিন্ন মিটিং মিছিল এর যোগ দিয়ে কখনো নৌকা, কখনো ট্রাক, কখনো আনারসে একনিষ্ঠ কর্মী হয়ে আওয়ামী লীগের নির্বাচনে অলঙ্কিত করেছেন। আজ তারা উপজেলা বিএনপির কমিটির সামনের সারির নেতা। এই প্রশ্নে ধুবরা থানা বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সমর্থকবৃন্দের, অথচ গত 17 বছর ধরে আমরা যারা রাজপথে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজপথ দখলে রেখেছিলাম, আজ তারাই অবহেলিত। দলের কমিটিতে তাদের নাম নেই। এমনকি যাদেরকে রাখা হয়েছে তাদেরকেও অবমূল্যায়ন করা হয়েছে সুকৌশলে। কয়েকটি বিষয় আমাকে অত্যন্ত ব্যথিত করেছে, যা উল্লেখ না করলেই নয়। 101 সদস্য বিশিষ্ট কমিটিতে ঠিকানাবিহীন 9 জন, যাদের কোনো গ্রাম ইউনিয়ন কোনো ঠিকানাই নেই। একই পরিবারে আছে কয়েকজন, একই নাম আসছে বারবার, ব্যক্তি এক, নাম কয়েক, দুইবার লিপিবদ্ধ করা হয়েছে। এটি কানকেলি ছাড়া আর কিছুই নয়। উল্লেখ্য যে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক জেলা বিএনপির সদস্য, এমনকি থানা বিএনপির বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। পুরাকান্দুলিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত বর্তমান সফল চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু, ওনার নাম যদিও এই কমিটিতে আছে, তার ইউনিয়ন ঘুষগাঁও। এটি ভুল নাকি হেয় প্রতিপন্ন করা হয়েছে, এই প্রশ্নটি আমি আপনাদের কাছে রেখে গেলাম। 5ই আগস্টের পূর্বে ও পরে যারা বেশিবাদের সহযোগীদের পুনর্বাসনের জন্য মরিয়া ছিল, তারা আজ কমিটির সামনের সারিতে এই বিষয়গুলি কি সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে না? ভেবে দেখবেন। পরিশেষে বলবো,
এই ব্যক্তি স্বার্থ বা পকেট কমিটিকে প্রাধান্য দিয়ে কমিটি করা গেলেও বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শকে অবমূল্যায়ন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে এড়িয়ে সুরাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব না। কাজেই অনতিবিলম্বে পকেট কমিটিকে বিলুপ্তি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনৈতিক আদর্শকে প্রাধান্য দিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। এখন পয়েন্টগুলো আপনার কাছে আউট করতে চাচ্ছি যে অনেক বাদ করছে এবং আওয়ামী লীগের দূষণ তারাও এই কমিটিতে স্থান পাইছে। এই যে বর্তমান সময় আমি আজকে এখানে আলোচনা করছি, এটা মিডিয়াতে প্রচার হইতে খুব বেশি সময় লাগবে না। বিগত দিনে যারা কিনা আওয়ামী লীগের নির্বাচনী এজেন্ট নিয়েছেন, তাদেরকে অনেক সময় অনেক ফুটেজে দেখা যায় তারা আওয়ামী লীগের প্রার্থীদের সাথে মিছিল করছেন, মিটিং করছেন, হ্যাঁ, তাদেরকে বিভিন্নভাবে সহযোগী। এই 15.5 বছর যারা কিনা আওয়ামী লীগের সাথে সমন্বয় করে দিন জীবনযাপন করছেন, তাদের কাছ থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভালো কিছু আশা করা যায় না। কাজেই আমরা তাদের প্রতি আস্থা রাখতে পারছি না। সেই লোকগুলির দ্বারাতে এই দুবরা উপজেলা বিএনপি ভালো কিছু হইবে সেই আশা আমরা রাখতে পারি না। আরেকটা কথা বলছেন যে এই কমিটিতে আমি ইতিমধ্যেই আমি বলছি যে 101 সদস্য বিশিষ্ট কমিটিতে যোগ্যতা অনুসারে কমিটি হয় নাই। যোগ্যতা অনুসারে হয় নাই, এটা তাতে 9 জন ব্যক্তি আপনার ঠিকানাবিহীন, এটা কিভাবে সম্ভব? আর একজন অত্যন্ত পরিচিত মানুষ, দুবরা উপজেলার 3 বারের চেয়ারম্যান, তার ইউনিয়নটাই ঠিক নাই। এটা কি ধরনের অপমান? এটা তো আমাদের দৃষ্টিতে এটা সুকৌশলে তাদেরকে ডাইরেক্ট অপমান করা হয়েছে। আরো কোনো অভিযোগ আছে কিনা? বিএনপির নবগঠিত কমিটির বিপক্ষে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনের মূল কারণটাই হচ্ছে একটা দুবরা উপজেলা বিএনপির কমিটির মাঝে এত অসঙ্গতি, এটা ইতিপূর্বে কোনোদিন আর হয়নি। আমি 1993 সালে যখন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হই, 90 সালে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে আমি বিএনপিতে রাজনীতি শুরু করি। 1997 সালে দুবরা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হই এবং 2008 সালে দুবরা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্যপদ লাভ করি। সেই হিসাবে আমার ইউনিয়ন হলো পুরাকান্দুলি ইউনিয়ন। পুরাকান্দুলি ইউনিয়নের চেয়ারম্যান আমি পুরাকান্দুলি ইউনিয়নের নির্বাচিত 3 বারের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও আমার বর্তমান কমিটিতে, নবগঠিত কমিটিতে আমার নাম রাখা হয়েছে 17 নম্বর তালিকায় যুগ্ম আহ্বায়ক হিসাবে এবং আমার ঠিকানাতে হয়েছে ঘুষগাঁও ইউনিয়ন। যদিও এটা হয়তোবা আমার উপর 101 জন কমিটির মধ্যে সবচেয়ে ইনসাল্টিং করা হয়েছে আমাকে, সবচেয়ে ইনসাল্ট করা হয়েছে আমাকে। পাশাপাশি এখানে এই কমিটিতে আমি যতদূর দেখেছি, এখানে যোগ্য ব্যক্তিদের কোনো মূল্যায়ন করা হয় নাই। আমার মামা দীর্ঘদিন জেলা কমিটি কৃষক দলের সহসভাপতি ছিলেন এবং উপজেলা বিএনপিরও সহসভাপতি ছিলেন। উনাকে রাখা হয়েছে 6 নম্বর 7 নম্বর যুগ্ম আহ্বায়ক হিসাবে, 10 নম্বর যুগ্ম আহ্বায়ক হিসাবে। সেই হিসাবে এই আমাদের এখানে যারা যারা আছে, বিভিন্ন সময় বিভিন্ন দলের, কৃষক দল, ছাত্র দল করে আসা
শ্রমিক দল, যুব দল করে আসা যারা দীর্ঘদিন রাজনীতিতে সম্পৃক্ত ছিল তাদেরকে অবমূল্যায়ন করে অনেকের নামও দেওয়া হয় নাই। বিশেষ করে এই কমিটিটা এমন একটা কমিটি করা হয়েছে যে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা এবং অপমান করা হয়েছে, আমাদেরকে ইনসাল্ট করা হয়েছে এই কমিটির মধ্যে। এটি হলো আমার মেন অভিযোগ। ধন্যবাদ সবাইকে। আজকে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, আজকের এই প্রতিবাদ সভায় আমি যে বিগত কয়েকদিন আগে যে কমিটি প্রকাশিত হয়েছে, আমি সেই কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি ছাত্রদল, আনন্দমোহন কলেজের ছাত্রদল থেকে ইলেকশন করেছি। আমি দুবাউড়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলাম, যুব দলের সহসভাপতি ছিলাম, বিগত কমিটির বিএনপির দুবাউড়া থানার কোষাধ্যক্ষ ছিলাম। কিন্তু আমাকে এই বর্তমান কমিটিতে 90 নম্বর একজন সদস্য রাখা হয়েছে। কিন্তু দেখা গেছে ছাত্রদল করেছে, যারা যুবদল করে নাই, অন্য কোনো সংগঠন করে নাই, ছাত্রদল থেকে সরাসরি যুগ্ম আহ্বায়ক হয়ে গেছে। আমি ছাত্রদল থেকে রাজনীতি করেও আজকে 90 নম্বর আমাকে একজন সদস্য রাখা হয়েছে। আমি এই কমিটিকে মানি না। আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এই কমিটিকে। অনতিবিলম্বে এই কমিটিকে বিলুপ্ত করে সঠিকভাবে নেতৃবৃন্দকে সঠিক মূল্যায়ন করে একটি কমিটি উপহার দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নবগঠিত কমিটি প্রতিবাদ সভা এবং নিন্দা জ্ঞাপন করছি। আমি 1992 কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম, 94 কলেজ ছাত্র দলের সভাপতি, 96 জেলা ছাত্র দলের মেম্বার ছিলাম, 98 দুবারা উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। এরপরেও এর আগের যে যুব দলের কমিটি ছিল 2014 সালে, এই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম। এই বর্তমান এই কমিটির মধ্যে আমাকে 98 নম্বর সদস্য করা হয়েছে। এই কমিটিকে আমি নিন্দা জ্ঞাপন করছি এবং প্রতিবাদ করছি। অতি অবিলম্বে নতুন করে যারা বিএনপি নেতৃত্ব দিতে পারে, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য নেতা যারা আছে তাদেরকে দিয়ে নতুন যাতে কমিটি করে, এর জন্য রাজনীতি করা নাই। হঠাৎ করে মানে কোনো যুব দল, জাতীয় দল বা কোনো অঙ্গ সংগঠনের নাম ছিল না, তাদেরকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এরপরেও তাদেরকে আমাদের অনেক আগের 35-36 নাম্বার সদস্য করা হয়েছে। অনেক ছেলে আছে তাদেরকে ছাত্র দলের নাম নাই, তাদেরকে সদস্য বানানো হয়েছে বিএনপি। অথচ যারা তেগি আছে, দুবারা প্রতিষ্ঠিত যুব দলের সাধারণ সম্পাদক ছিলেন মিজানুর রহমান মিজান, তাকে এই দল থেকে বাদ দেওয়া হয়েছে, তার নামটাই আসে নাই। এই ধরনের অনেক নেতাই আছে, তারা খুব এই কমিটিকে তারা মেনে নিতে পারছে না বা মানবেও না। এই কারণে আমার খুবটা হলো এই কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি করা হোক, আমাদেরকে যুগ্ম আহ্বায়ক করে বা সদস্য সচিব মানে একটা কমিটি প্রেরণ করা হোক, দুলালকে আহ্বায়ক করে একটা কমিটি দেওয়া হোক। এই আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।